নদের নাম পুরাতন ব্রহ্মপুত্র। বহুকাল ধরে বয়ে চলা এই নদের তীরে গড়ে উঠেছে বাংলার অন্যতম প্রাচীন শহর ময়মনসিংহ। গত ভিডিওতে আমরা ময়মনসিংহ শহর ঘুরে দেখেছি। যারা পূর্বের পর্বটি মিস করে গেছেন তারা উপরের আই বাটনে প্রেস করে ভিডিওটি দেখতে পারেন। এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ রাজবাড়ির সামনে। ঘুরে দেখব এই রাজবাড়ি ও আপনাদের জানাবো অজানা কিছু তথ্য। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা, আজকে সোমবার 2টা টিকিট নিলাম। আমরা এই প্রথম টিকিট আর কি, জনপ্রতি প্রবেশ মূল্য 15 টাকা করে। আর এই হলো শশী লজ। আসলে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, আসলে বাইরে এরকম করে দাঁড়ায় ভিডিও করা আসলে খুব এরকম সম্ভব হচ্ছে না, তাই প্রথমে মিউজিয়ামের ভিতরে ঢুকতেছি। আমরা এখন এই শশী লজের ভিতরে ঢুকছি। ঢুকার পরেই এরকম 3টা বন্ধ গেট দেখতে পারবেন। আসলে এই গেটগুলো এই সাইড থেকে বন্ধ করে রাখা হয়েছে। এটা সম্ভবত সেই আমলেরই কোনো কাঠের তৈরি দরজা। আর এই সাইড দিয়ে গেলে ভিতরে মিউজিয়াম। এগুলোর ভিতরে আসলে মিউজিয়ামের ভিতরে ওরকম ভিডিও করার পারমিশন নাই, তাই আমি আপনাদেরকে ভিতরের ভিউটা দেখাবো না। এই যে দিকটাতে হলো মিউজিয়াম। আপনারা আসলে এটার ভিতরে ঘুরে দেখবেন। আশেপাশে মুক্তাগাছা জমিদার বাড়ির অনেক পুরাতন পুরাকীর্তি, তারপরে আরও আশেপাশে নেত্রকোনা, এসব এলাকায় যেসব পুরাকীর্তি সংগৃহীত হয়েছিল সেসব এখানে সংরক্ষিত অবস্থায় আছে এখন। আর বাইরে বৃষ্টি পড়তেছে। ভিতর ঢোকার পরে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ছবি আছে, তার টাইম লাইন আর কি। আর এখানে একটা ঝর্ণার মতো আছে। কি ঝর্ণা নাকি শুধু বাতি? সম্ভবত ঝর্ণাই হবে। এই সবগুলো জিনিস মার্বেল পাথরের। এই সাইডে একটা গেট আছে। আর আমি যদি একটু পিছনের দিকটাতে আসি, পিছের দিকটাতে আসলে এইরকম একটা খোলা মাঠের মতো, বলতে গেলে বাগানের মতো। ওই সাইডটাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো স্নানঘর। তখনকার আমলের দাসী, তারপরে রানী, ওনারা আসলে এই দিকটা দিয়ে ওখানে যেত, যাওয়ার পরে ওখান থেকে ড্রেস চেঞ্জ করে তারপরে এই পুকুরটাতে গোসল করতো। তারপরে আবার ব্যাক করার সময় এখানে ড্রেস চেঞ্জ করে প্রাসাদে প্রবেশ করতেন। আর পিসের গেটটা হলো এই সাইডটাতে। এই যে পিসের সাইডের গেট হলো এই দুইটা। এই সাইডটাতে এই ঘরগুলো আপাতত তালাবন্দি অবস্থায় আছে। ভিতরে কি আছে আসলে জানি না। আর এখানে একটা বাথটাবের মতো আছে। এটা কি ওই আমলের নাকি আসলে শিওর বলতে পারতেছি না। সম্ভবত ওই আমলেরই হবে, কারণ এটার নিচের পায়াগুলো দেখলে বোঝা যাচ্ছে এগুলা অনেক আগের পায়া। এক ভিন্ন ধর্মী বাথটাব, কিন্তু এটা সচরাচর কিন্তু এরকম বাথটাব দেখা যায় না। যদিও খুব জীর্ণ শীর্ণ অবস্থায় আছে এই জিনিসটা, তারপরে অবশ্য তখনকার আমলের জিনিস হয়তো সংরক্ষণ করার জন্য আবার নতুন করে বের করা হয়েছে এই জিনিসটা। আগে এই জিনিসটা আমি এখানে দেখিনি। এই দিকটাতে আসলে ঘুরে এই পাশ থেকে আবার একটা মিউজিয়ামের এন্ট্রান্স, আর এদিক দিয়ে বের হয়ে যাওয়ার রাস্তা। আর ওই সামনে সামনে আপনাদেরকে দেখাই, সামনে একটা মূর্তি আছে, অর্ধনগ্ন একটা মূর্তি। এটা সম্ভবত গ্রিক একটা দেবীর মূর্তি, সম্ভবত এটার নাম ভেনাস। এই জিনিসটা মূলত একটা ফাউন্টেন। এখানে নিচে নাকি অনেকগুলো লাইট আছে, বেশ সুন্দর একটা লাইটেনিং ফাউন্টেন আর কি। এটা হলো বকুল মঞ্চ। আর এর সামনে একটা রোলার আছে। এই রোলারটা সম্ভবত ব্রিটিশ আমলের হওয়ার কথা, কারণ এটার যে ইস্পাত এটা আসলে অনেক পুরাতন মনে হইতেছে। এর ওজন প্রায় 1 টন। এতে লেখা আছে 1 টন ওজনের রোলার এটা একটা। আপনাদেরকে আজকে দ্বিতীয়বারের মতো রোদ ঝলমলের দিনে শশী লজটা দেখাতে নিয়ে আসলাম। ওই দিন আসলে চিত্রাঙ্গের প্রভাবে
প্রচুর বৃষ্টিপাত ছিল, সেজন্য আসলে আপনাদেরকে ওরকম ভালোভাবে দেখাইতে পারি নাই। আজকে ইনশাল্লাহ মোটামুটি ঘুরে দেখাবো। আগের দিন শশী লজের ভিতরে ভিডিওটা আপনাদের দেখাইছি, আজকে বাইরে থেকে দেখাই। তো আমি শশী লজে প্রবেশ করার পরে ডান দিক দিয়ে শশী লজটার ঠিক পিছের সাইডটাতে যাচ্ছি। পিছের সাইডে একটা পুকুর আছে আর একটা ঘাট বাঁধানো একটা স্নান ঘর আছে, বেশ সুন্দর। এখন যে বারান্দাটার সামনে দাঁড়ায় আছি, এটা শশী লজের আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দর একটা বারান্দা। এটা শশী লজের ঠিক পশ্চিম সাইডে পড়ছে, আর এই সাইডটাতে এরকম নারিকেল গাছ আছে, এগুলো বেশ সুন্দর লাগে দেখতে। দেখেন ওই যে দূরে দেখতে পারতেছেন, এটাই সেই স্নান ঘর, যদিও আগের পর্বে কিছুটা দেখছেন। শশী লজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও অধিক পরিচিত। শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়িটির অবস্থান। 1952 সাল থেকে শশী লজ ব্যবহৃত হচ্ছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। 2015 সালের 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশী লজটি অধিগ্রহণ করে। প্রত্যেকটা জানালার উপরে যে গ্লাসগুলো দেখতেছেন, লাল, নীল, সবুজ এসব কালারের, এগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই দেখেন, এইখানে একটা সিঁড়ি আছে ছাদে ওঠার জন্য। সিঁড়িটা দেখেন কি সুন্দর। এইখানে এখনো অনেকগুলো জায়গা কিন্তু এখনো সর্বসাধারণের জন্য উন্মুক্ত না। এই যে একটা জায়গা ভিতরে কিন্তু পুরোপুরি বন্ধ, এখানে কিন্তু সবাই কিন্তু প্রবেশ করতে পারে না। হাঁটতে হাঁটতে পুকুর ঘাটের দিকে চলে আসলাম। দেখতে পাচ্ছেন অসাধারণ এক নির্মাণ শৈলী এই ঘাটটা, কিন্তু সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি এই ঘাটটা। এই যে জানালাগুলোর যে গ্রিল, সেই গ্রিলগুলোও সেই আমলের একদম, এখনও কি মজবুত অবস্থায় আছে। যদিও কাঠগুলোর অবস্থা বেশি একটা ভালো না, জীর্ণশীর্ণ হয়ে গেছে, তারপরে এখনও কিন্তু এগুলো টিকেই আছে। কিভাবে আসবেন শশী লজে, অর্থাৎ এই রাজবাড়িতে? ঢাকা থেকে যে কোনো বাসে প্রথমে আপনাকে ময়মনসিংহ শহরে আসতে হবে। শৌখিন, এনা এই বাসগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ময়মনসিংহ শহরে আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে রাজবাড়ি, কারণ ওনারা কিন্তু শশী লজ নামে খুব কম চিনে। এছাড়া আপনারা ট্রেন যোগে ঢাকা থেকে ময়মনসিংহ আসতে পারেন। ঢাকা থেকে একদিনে ঘুরে দেখার জন্য ময়মনসিংহ কিন্তু একটা বেস্ট প্লেস হতে পারে। আর ময়মনসিংহ আসলে শশী লজ কিন্তু ভুলেও মিস করবেন না। এতক্ষণ যারা এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি ময়মনসিংহের শশী লজ থেকে। ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।